আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আবিদ। ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে সার্ভে 3 এর চ্যাপ্টার 1 এর গুরুত্বপূর্ণ যে বিষয়টা আছে আমরা বাঁক নিয়ে আলোচনা করতেছিলাম। এই বাঁকটা আজকে আপনাদেরকে বাঁক এবং বাঁকের প্রত্যেকটা অংশ দেখাই দেব। দেখেন এখানে মনে করেন একটা ঢাল দেওয়া আছে, এই ঢালটা চলে গেছে বরাবর। এরপর এখানে আরো একটা ঢাল দেওয়া আছে, দেখেন এটা মনে করেন একটা ঢাল, এটা হচ্ছে আরেকটা ঢাল, এই নিম্ন অংশ এটা হচ্ছে আরেকটা ঢাল। এই ঢালের অংশের মধ্যে ভালো মতো যদি খেয়াল করেন, আমরা এই ঢালের মধ্যে সরাসরি কিন্তু এই পথ দিয়ে এই পথে সরাসরি নামা সম্ভব না। এখানে যদি আমরা একটা কার্ভ যুক্ত করে দিই, কার্ভ একটা বাঁক দিয়ে দিই, একটা বাঁক দিয়ে দিলাম, বুঝে আসছে ভাই? একটা বৃত্তকার বাঁক দিয়ে দিলাম, তাহলে এই বাঁকের মধ্যে সহজে গাড়িটা চলে সুন্দর মতো ঘুরিয়ে নিতে পারবে। বাঁক স্থাপন করার পরে দেখেন এই বাঁকটার মধ্যে আমরা মনে করেন এখানে একটা সংযোগ বিন্দু দিলাম, এখানে একটা সংযোগ বিন্দু দিলাম। এই সংযোগ বিন্দুটা কিসের? এই বাঁকটা অবশ্যই কি, এটা একটা অংশ দেখা যাচ্ছে, একটা অংশ, এরকম একটা অংশ দেখা যাচ্ছে। এটার মধ্যে অবশ্যই পুরো বৃত্তটা আছে না ভাই? আছে না? আবার এই বৃত্তের মধ্যে একটা সেন্ট্রয়েড আছে, কেন্দ্র আছে। তাহলে এই অংশটা তো একটা বৃত্তের চাপ, এই বৃত্তের চাপটা হচ্ছে পুরোটা অংশ। তাহলে এটা একটা সেন্ট্রয়েড আছে না? মনে করেন এটা সেন্ট্রয়েড, এখানে সি বিন্দু, একটা মনে করেন ও বিন্দু নিলাম, সেন্ট্রয়েড ও বিন্দু। তাহলে এবার আমরা বৃত্তচাপের দুইটা অংশকে মিলাই দিছি, দেখেন বুঝে আসছে ভাই? মিলানোর পরে দেখেন এটা একটা বৃত্তচাপ উৎপন্ন হয়েছে। কি উৎপন্ন হয়েছে? একটা বৃত্তচাপ উৎপন্ন হয়েছে। এরপর এখানে যদি আমরা খেয়াল করি, এখানে রাস্তাটা কিন্তু প্রারম্ভ বিন্দু এখানে না, কারণ নিচের থেকে চলে আসছে, এটা একটু কিছু বর্ধিত হবে, বুঝে আসছে? এবার এই প্রারম্ভ বিন্দুর নাম যদি আমরা T1 দিই, আর এটা যদি T2 দিই, কেমন? স্পর্শ বিন্দু এখান থেকে শুরু করছে, বাঁকটা এখানে গিয়ে শেষ হয়েছে, তারপর আবার পথ নিজের অনুযায়ী নিজের আবার ধারাবাহিকভাবে চলতে আছে, বুঝে আসছে ভাই? এরপরে দেখেন এখানের মধ্যে একটা কি উৎপন্ন হয়েছে, একটা কার্ভ উৎপন্ন হয়েছে, একটা বাঁক উৎপন্ন হয়েছে। এই কার্ভ এখানের মধ্যে দেখেন এখানে একটা মিলন বিন্দু আছে না? এই দুইটা ঢালের একটা মিলন বিন্দু, এটাকে আমরা এফ দিলাম। কি দিলাম? এফ। মিলন বিন্দুর নাম কি দিলাম? এফ দিলাম। এবার এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে না আমাদের? কোণটাকে আমরা দিলাম, কি কোণ দেওয়া যেতে পারে? দেখেন থিটা। একটা কি কোণ দিলাম, মনে করেন একটা এখানে থিটা দিলাম। কি দিলাম? থিটা। আর এরপরে এখানে একটা প্রতিসরণ কোণ আছে না? প্রতিফলন আর প্রতিসরণ আমাদের এগুলো বোঝা আছে। প্রতিসরণ কি হয়েছে? এই অংশটা ফেলায় বাহিরের অংশে চলে গেছে, এই মাধ্যম থেকে ওই মাধ্যমে চলে গেছে। এখানে একটা মাধ্যম, এদিকে একটা অংশ, ওদিকে আরেকটা অংশ। তাহলে বাহিরের অংশে যে কোণটা উৎপন্ন হবে ওইটা কত? ফ্লাক্স দিয়ে দিলাম, কেমন? ফাই অথবা ফ্লাক্স, দেখেন ফ্লাক্স দিয়ে দিলাম। এরপরে দেখেন এখানে যে আমাদের বৃত্ত উৎপন্ন হয়েছে, এটা একটা জ্যা না ভাই? এটা একটা জ্যা। এরপর আমরা চাইলে এই বিন্দু থেকে এই বিন্দুটা আমরা যোগ করে দিতে পারি না? পুরোটা অংশ কি করতে পারি ভাই? সংযোগ করে দিতে পারি। সংযোগ করে দিলাম। এটাকে আমাদের কি বলবে? এই পুরাটা বিন্দু একদম টপ থেকে একদম এই সেন্ট্রয়েড পর্যন্ত যে যুক্ত ছেদ বিন্দু থেকে বৃত্তের কেন্দ্র পর্যন্ত যে দৈর্ঘ্য থাকে ওটাকে বলে সেকেন্ড লেন্থ, কেমন? তাহলে এটাই কি বলা হতে পারে? এফ আর ও। এখানে কি? এফ আর ও, সেকেন্ড লেন্থ, কেমন? তারপরে দেখেন এই দীর্ঘ জ্যা এর দেখেন দীর্ঘ জ্যা এর মধ্যবিন্দু থেকে আমাদের যে বাঁক উৎপন্ন হয়েছে, কেমন? যে বৃত্তচাপ উৎপন্ন হয়েছে, এটা শীর্ষ পর্যন্ত একটা দৈর্ঘ্য আছে না? এটা হচ্ছে ভালসাইন। তাহলে এটা মনে করেন এই বিন্দুর নাম এ দিলাম, এখানে বি দিলাম, আর এই বিন্দুর নাম সি দিলাম। এটা হচ্ছে স্পর্শরেখা T1, এটা হচ্ছে স্পর্শরেখা T2। আর এই পুরো কার্ভের আমরা নামটা কি দিলাম? T1, এ, বি আর সি, কেমন? আর এখানে আমরা কি দিতে পারি? এই অংশের মধ্যে যেটা দিয়ে দিব, দেখেন এই অংশের মধ্যে সি দেওয়ার পরে এখানে দেখেন কি দিতে পারি? এখানে মনে করেন আমরা কি দিলাম? এখানে ই বিন্দু দিলাম। কি দিলাম? ই বিন্দু দিলাম। এই সি থেকে ই পর্যন্ত, দীর্ঘ জ্যা থেকে বাঁকের শীর্ষ বিন্দু পর্যন্ত দূরত্ব। দীর্ঘ জ্যা বাঁকের শীর্ষ বিন্দু এখানে সবচেয়ে উঁচু কোথায়? এখান থেকে নামছে, এখান থেকে উঠছে, উঠা নামা মিলিত হয়েছে কোথায়? এই বিন্দু। শীর্ষ বিন্দু থেকে দীর্ঘ জ্যার মধ্যবিন্দু পর্যন্ত দূরত্বকে ভার্সাইন বলে। তাহলে ভার্সাইন এখানে কি হবে? সি ই। বুঝে আসছে ভাই? ভার্সাইন। তাহলে এটা আমরা কি পাইছি? পুরাটার দৈর্ঘ্যটা কি হবে? সেকেন্ড লেন্থ।
সেকেন্ড লেন্থ। তারপর ভার্সাইন, এই বুঝছেন, বুঝে আসছে ভার্সাইন এটা কি বলছে, তাহলে এটা ভার্সাইন দিলাম, ভার্সাইন। আর এটা বহির দূরত্ব, এক্সটার্নাল লেন্থ। তাহলে মিলন বিন্দু থেকে, কেমন, ছেদ বিন্দু থেকে বাকি শীর্ষ বিন্দু পর্যন্ত দূরত্ব, তাহলে এটা কি হবে এফ আর সি। বুঝে আসছে, এটার দূরত্ব কি আমরা এফ আর সি। তাহলে এফ সি কে আমরা কি দিতে পারি, বহির দূরত্ব, কেমন, এক্সটার্নাল যে লেন্থ আছে, এক্সটার্নাল যে লেন্থ, বহির দূরত্ব, বাহ্যিক যে দূরত্ব আছে এফ আর সি, এটা কি দিতে পারি বহির দূরত্ব। এটা কি ভাই, বহির দূরত্ব। তাহলে ভাই আমরা এই প্রত্যেকটা বাঁকের মধ্যে প্রত্যেকটা অংশের যে নামগুলো দেখতেছি সেটা আমাদের কি কাজে আসবে, এই নামগুলো যখন বুঝবে না আমাদেরকে সূত্র কি বলতেছে ওটা আমাদের বুঝেই আসবে না, সূত্র যখন বুঝবে না ম্যাথগুলো সলভ করা অনেক কষ্ট হয়ে যাবে। এফ সি এটা কি বহির দূরত্ব। তাহলে এটা কি আমরা এই থিটা, থিটা কি এ ঢাল এবং এ ঢাল মিলন বিন্দু, তাহলে এটা কি ছেদ কোণ আমাদের, ছেদ কোণ, এটা কি আমাদের ছেদ কোণ। তারপরে এটা ফাই, ফ্লাক্স, এটা ফাইটা কি হবে ফাই, এই যে আমরা ফাই দিলাম, এই ফাইটা কি হবে বলেন তো ভাই, এই ফাইটা কি হবে, এটা এখানে যে আমাদের বাঁক উৎপন্ন হয়েছে এটা কি ছেদ কোণ হয়েছে না, ছেদ কোণের বাহিরে যে অংশটা আছে ওইটাকে প্রতিফলন, প্রতিসরণ হবে, প্রতিসরণ কোণ, এই মাধ্যমে বাইর হয়ে ওই মাধ্যমে চলে গেছে, তাহলে এটা প্রতিসরণ কোণ, প্রতিসরণ কোণ, এটা কি হবে প্রতিসরণ কোণ। বুঝে আসছে, এটা হচ্ছে আমাদের প্রতিসরণ কোণ। এরপরে দেখেন তো, এখানে দেখেন, এখানে আমাদের বাঁক এবং স্পর্শ রেখার মধ্যে যে কোণ উৎপন্ন হয়েছে, বাঁক এবং স্পর্শ রেখার মধ্যে যে কোণ উৎপন্ন হয়েছে এটাকে বলছে আমাদেরকে গামা। বুঝে আসছে, বাঁক এবং স্পর্শ রেখার মধ্যে যে কোণ উৎপন্ন হয়েছে, বাঁক এটাকে জ্যা, দীর্ঘ জ্যা, এই পুরো দীর্ঘ জ্যার সাথে আমাদের স্পর্শ রেখার সাথে যে কোণ উৎপন্ন হয়েছে এটাকে গামা। তাহলে গামাকে আমরা কি বলতেছি, স্পর্শ কোণ, স্পর্শ কোণ, গামা মানে কি ভাই, স্পর্শ কোণ। তাহলে এখানে দেখেন তো ভাই, আমরা একটা শিকল নেব না, শিকলের দৈর্ঘ্য যদি 30 হয় তাহলে আমরা একবার 30 মাপবো, এটা তো পুরোটা একসাথে কখনো মাপা সম্ভব না। সার্ভে এর ক্ষেত্রে লম্বা লম্বা কিছু জায়গায় যখন আমরা সার্ভে করে, থিওডলাইট বিভিন্ন যন্ত্রের সাহায্যে যখন আমাদের সার্ভে করে অনেক লম্বা সময় লাগে, 20 থেকে 25 দিন, একটু লম্বা সময় লেগে যায়, একটু দীর্ঘ, একটু 8-10 কিলোমিটার হলে 20-25 দিন এমনি লেগে যায়। তাহলে থিওডলাইট মানে যন্ত্রগুলো কিন্তু একসাথে মাপা হয় না, একসাথে কখনো সম্ভব না, আংশিক আংশিক ভাগ করে করে মাপা হবে। তাহলে এখান থেকে এতটুকু একটা মাপছে, এতটুকু একটা মাপছে, এতটুকু একটা, এতটুকু একটা, এতটুকু একটা, এতটুকু একটা, প্রত্যেকটা অংশ অংশ মাপা হয়েছে না, প্রত্যেকটা অংশ অংশ কি হয়েছে ভাই, মাপা হয়েছে। তাহলে এটা যে প্রথম অংশটা মাপছে, এখান থেকে মনে করেন এ আর কিউ নাম দিছি, এই এ আর কিউ এটা কি বলেন তো, প্রথম যে, এটা একটা জ্যা হয়েছে, এখানে একটা জ্যা হয়েছে, এখানে একটা জ্যা, এখানে একটা জ্যা, প্রত্যেকটা চেন না, চেন দিয়ে মাপছে, তাহলে এটার নাম কি হবে প্রথম জ্যা। প্রথম যে কে বলেন তো, এ কিউ। বুঝে আসছে, আর স্পর্শ কোণ কে বলেন তো, গামা। আর প্রতিসরণ কোণ, প্রতিসরণ কে বলেন তো, ফাই। তারপরে ছেদ কোণ কে বলেন তো, থিটা। বহির দূরত্ব কে বলেন তো, এফসি। এফসি হচ্ছে আমাদের বহির দূরত্ব, কেমন, এফসি হচ্ছে আমাদের বহির। ভার্সাইন কি বলেন তো, সিই। বুঝে আসছে ভাই, সেকেন্ড কি বলছে, লেন্থ, সেকেন্ড লেন্থ কি বলেন তো, সেকেন্ড লেন্থ এফ ও। বুঝে আসছে ভাই, সেকেন্ড লেন্থ কি এফ ও। এবার দেখেন তো, এখানে একটা জ্যা দিছে, এই জ্যার সাথে আমরা চাইলে আবার মিলাই দিতে পারি না, এখানে একটা, বুঝে আসছে, এই দেখেন ভাই, এই জ্যার সাথে আমরা সরাসরি সেন্ট্রয়েডটা ওতে একটা মিলাই দিছি, তাহলে এখানে একটা আলাদা একটা কোণ পাবো না, এখানে একটা কোণ পাবো, মনে করেন এটার নাম ডি দিলাম, এটা মান যদি ডি হয়, এখানে একটা পুরোটা কোণ আছে না, ডেল। বুঝছেন ভাই, পুরাটা কোণ কি বলতো, ডেল, পুরাটা কোণের মান কি বলতো, ডেল, পুরাটা কোণের মান হচ্ছে ডেল। তাহলে এটা কি দেখেন তো, পুরাটা কোণের মান যদি ডেল হয়, ডেল আমাদের কি, পুরাটা কোণের মান যদি ডেল হয়, ডেল আমাদের কি কেন্দ্রীয় কোণ, এই যেটা কেন্দ্র আছে, কেন্দ্রের মধ্যে এতটুকু কোণ উৎপন্ন হয়েছে, কেন্দ্রীয় কোণ, কেন্দ্রীয় কোণ, কেন্দ্রীয় কোণটার মান কত, এ ও বি, কোণ কে বলেন তো, এ ও বি। বুঝে আসছে ভাই,
এটা হচ্ছে আমাদের সেন্ট্রয়েডে যে কোণ উৎপন্ন হয়েছে, কার্ভের জন্য যতটুকু আমাদের কোণ হয়েছে। এরপরে একটা আমাদের জে, প্রত্যেকটা চেনকে আমরা ভাগ করে নিছি। এটা জে, প্রত্যেকটা চেনের প্রথম যে চেন, এটার আমরা কোণ কত পাইছি, ডি পাইছি না? এটাকে বলে ডিগ্রি অফ কার্ভ। ডিগ্রি অফ কার্ভ, ডিগ্রি অফ কার্ভ কি দিলাম, ডি দিলাম। বুঝে আসছে ভাই? ডিগ্রি অফ কি দিলাম, কার্ভ দিলাম, ডিগ্রি অফ কার্ভ। তাহলে এরপরে দেখেন তো, টি টি থেকে এফ পর্যন্ত চলে গেছে না, বাহিরে জি পর্যন্ত চলে গেছে। এটা কি প্রথম স্পর্শ রেখা। বুঝে আসছে? এই দেখেন এফ থেকে টি টু পর্যন্ত চলে বাহিরে চলে গেছে না, এটা হচ্ছে কি দ্বিতীয় স্পর্শ রেখা। তারপরে টি ওয়ান হচ্ছে যে প্রথম বিন্দু, আর টি টু মানে কি শেষ বিন্দু। বুঝে আসছে ভাই? টি ওয়ান প্রথম বিন্দু, আর টি টু কি বলতো, টি টু হচ্ছে আমাদের এখানে শেষ বিন্দু। তারপরে এখানে আমাদের বাঁক বাঁক কত, বাঁকের দৈর্ঘ্য কেমন, বাঁকের দৈর্ঘ্য কি এ সি বি, এটাকে আমরা লেন্থ দিলাম, এটাকে মনে করেন লেন্থ এল দিলাম। এল সমান সমান কি দিলাম, এ সি বি, বাঁকের দৈর্ঘ্য এ সি বি দিয়ে দিলাম। বুঝে আসছে ভাই? বাঁকের দৈর্ঘ্য দেওয়ার পরে দেখেন, এটা যদি আমরা পুরোটাকে লেন্থ ধরি, এই পুরাটা যদি লেন্থ হয় তাহলে এখানে L/2 না, এই অংশ পুরাটা লেন্থ হয়, এখানে কি লেন্থের অর্ধেক না, আর এখানেও কি লেন্থের অর্ধেক, L/2। টোটাল কতটুকু হয়েছে বলেন তো, এখানে টোটাল কতটুকু হবে আমাদের, টোটাল হবে L, পুরাটা L, আর এটার অর্ধেক অংশ L/2, এটার অর্ধেক অংশ L/2। বুঝে আসছে ভাই? এটা হচ্ছে আমাদের এখানে মূল কিছু আলোচনা। এরপরে যদি আমরা খেয়াল করি, এরপরে এটা আমাদেরকে বাঁকের দৈর্ঘ্য বলা হয়েছে, এটাই মোটামুটি মূল আলোচনা। এই বাঁকটা যখন আমরা চিনবো, সূত্র অনুযায়ী ম্যাথগুলো সলভ করা সহজ হয়ে যাবে। দেখেন এগুলো পারা যায় নাকি? বুঝে আসছে ভাই? দেখেন তারপরে ভাই এখানে খেয়াল করেন, এই আমরা যে কার্ভটা অঙ্কন করছি, প্রত্যেকটা অংশ যে চিহ্নিত করছি, কেমন, এই পুরোটার থেকে আমরা আমাদের কিছু সূত্র জানতে হবে। এই সূত্রগুলোর মাধ্যমে আমাদের বাঁকের কি পরিমাণ, বাঁকের লেন্থ, এগুলো যে বিভিন্ন পরিমাপগুলো সহজে আমরা ম্যাথে সলভ করতে পারবো। দেখেন এখানে প্রথমে আমাদের কি বলেছে, আর মানে বাঁকের ব্যাসার্ধ। এই বাঁকটা কত ব্যাসার্ধ, এই দেখেন আর, কেমন, এই চেনের সাথে সেন্টার বাঁকের সাথে, দেখেন বাঁকের যে চেন দিয়ে মাপছি, চেনের ওই বাঁকের সাথে কি সেন্ট্রয়েডে মানে কেন্দ্রে, বৃত্তের কেন্দ্রে যেটুকু আমাদের পরিমাপ আছে ওটাকে কি ব্যাসার্ধ বলছে না। এই ব্যাসার্ধ আর সমান সমান কি 1719/d, 1146/d, 1719/d, বা কি 1146/d। বাঁক এখন আমাদের অনেক ধরনের আছে না, 30 মিটার আছে, 25 মিটার, বিভিন্ন ধরনের বাঁক আছে না, 30 মিটার, 25 মিটার, 20 মিটার, কেমন, এক এক জায়গায় এক এক। অন্যান্য সাধারণ বাঁক, অন্যান্য চেনের পরিমাণগুলো আসে না। সাধারণত 30 হলে 1719/d, আর অন্যটা হলে কি 1146/d। 30-এর জন্য আমরা কত, 1719/d, আর এই যে কত ব্যবহার করবো, 1719/d, বেশিরভাগ এটাই দেওয়া থাকে, এটাই আসে। আর প্রশ্নের মধ্যে দেওয়া না থাকলে এটাই আমাদেরকে ধরে নিতে হবে। স্পর্শক দৈর্ঘ্য, এই স্পর্শ বিন্দু আছেন, বুঝে আসছে ভাই? স্পর্শ বিন্দুর দৈর্ঘ্য টি ইকুয়াল কি জানি, r tan phi/2, r tan, এটা ফাই জায়গায় আমরা ডেলও দিতে পারবো, r tan phi/2। এই দেখেন স্পর্শক দৈর্ঘ্য টি, এই স্পর্শক যে দৈর্ঘ্য আছে এটা সমান সমান কি জানি, r tan phi/2। এই দেখেন প্রতিসরণ কোণকে 2 ভাগ করতে হবে। বুঝে আসছে ভাই? এই দীর্ঘ যে এর দীর্ঘ যে কত, t1 থেকে এ থেকে বি পর্যন্ত দূরত্ব, এটা দীর্ঘ যায় না। এই দীর্ঘ যে সূত্র আমরা কি জানি, দীর্ঘের সূত্র L = 2r sin কি হবে, flux/2, 2r sin flux/2। তাহলে 2r মানে কি ব্যাসার্ধ কয়টা, ব্যাসার্ধের সাথে 2 গুণ করতে হবে, sin তবে 5/2 কি হবে, 5/2 হবে, sin কি হবে 5/2। বুঝে আসছে ভাই? 2r sin 5/2। এরপর দেখেন বাঁকের দৈর্ঘ্য, এই যে আমাদের বাঁক ব্যবহার করছে, বাঁক এই পুরোটা লেন্থ, বাঁকের দৈর্ঘ্য। আমরা এখন কি বের করছিলাম, যে এর দৈর্ঘ্য L, আর বাঁকের দৈর্ঘ্য কি স্মল l। বাঁকের দৈর্ঘ্য স্মল l সমান সমান কি লিখতে পারি, পাই r ডেল বাই 180 ডিগ্রি, পাই r ডেল বাই 180 ডিগ্রি, পাই r ডেল বাই 180 ডিগ্রি। বাঁকের
বাঁকের দৈর্ঘ্য কি হবে পাই আর ডেল বাই 180 ডিগ্রি। বুঝে আসছে? ভার্সেন, ভার্সেন মানে কি দীর্ঘ জেড থেকে বাঁকের শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্ব, এটাকে ভার্সেন সিই। ভার্সেন সাধারণত ভিএস থেকে চিত্র অনুযায়ী সিই হবে। দেখেন ভার্সেন সি যোগ লেন্থ কত হবে, ভার্সেন কত হবে আর ইনটু 1 মাইনাস cos ডেল বাই 2। কি হবে ভাই আর ইনটু 1 মাইনাস cos ডেল বাই 2। ভার্সেনের সূত্র কি হবে আর ইনটু 1 মাইনাস কি হবে cos ডেল বাই 2। এটা হচ্ছে ভার্সেন অন্তস্থ, আর এটা বহিস্থ একটা রয়ে গেছে না এফসি, বহিস্থ কে রয়ে গেছে এফসি। তাহলে বহি দূরত্ব কেমন এক্সটার্নাল লেন্থ আছে, বহি দূরত্ব কি হবে আর এটা cos ছিল, ভিতরটা cos হলে বাইরেরটা cos এর উল্টা কি sec না ভাই, cos এর উল্টা কি হবে sec হবে। তাহলে এটা যেহেতু 1 এর পরে ছিল এটা কি হবে sec 1 এর আগে হবে। তাহলে বহি দূরত্ব কি cos এর উল্টাটা না sec হবে না, cos এর উল্টা কি sec, কি হবে sec del by 2 minus 1। বুঝে আসছে ভাই? এর সূত্র অনুযায়ী আমাদের ম্যাথগুলো সলভ করতে হবে। ঠিক আছে ভাই, ধন্যবাদ, সবাই ভালো মতো দেখেন। আসসালামু আলাইকুম।